ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কিছু ইন্টারেস্টিং সেন্টেন্স শিখতে যাচ্ছি বাই ইউজিং শোয়া সাউন্ড। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি হাউ টু প্রনাউন্স দিস সাউন্ড কারেক্টলি। এই সাউন্ডটা প্রনাউন্স করতে আমাদের মাসেল রিল্যাক্স থাকবে। আমরা জাস্ট সাউন্ড থেকে প্রডিউস করবো এইভাবে। আমরা আমাদের জটাকে ডাউন করব না, আমাদের লিপস স্প্রেড হবে না, ওপেন হবে না, জাস্ট লিটল বিট ওপেন হবে অ্যান্ড আমরা সাউন্ডটাকে জাস্ট প্রডিউস করব লাইক দিস। কিছু সেন্টেন্স শেখাবো যে সেন্টেন্সগুলোতে কিছু ওয়ার্ড অ্যান্ড লেটার রিপ্লেস করা হয়েছে উইথ দ্য শোয়া সাউন্ড। সো লেটস বিগিন। ইংলিশ প্রনাউন্সিয়েশন উইথ শোয়া সাউন্ড। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইটস এ পিস অফ কেক। যখন নেটিভ স্পিকার্সরা বলে তারা কিন্তু এভাবে বলে না ইটস এ পিস অফ কেক, তারা ফ্লুয়েন্টলি বলে ইটস আ পিস অফ কেক। ইটস এটাকে ওরা রিপ্লেস করেছে শোয়া সাউন্ড দিয়ে, আর অফটাকেও তারা রিপ্লেস করে মোস্ট অফ দ্য টাইম শোয়া সাউন্ড দিয়ে। তাহলে এই সেন্টেন্সটা ফ্লুয়েন্ট ইংলিশে হয়ে যাবে ইটস আ পিস অফ কেক। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে আই লাইক এ কাপ অফ টি ইন দ্য মর্নিং। বাট ব্রিটিশরা আর নেটিভ স্পিকার্সরা তারা যখন ফ্লুয়েন্টলি বলে এই সেন্টেন্সটা হয়ে যাবে এভাবে আই লাইক আ কাপ অফ টি ইন দ্য মর্নিং। আই লাইক আ কাপ অফ টি ইন দ্য মর্নিং। এটা রিপ্লেস হয়েছে শোয়া সাউন্ড দিয়ে, অফটাও এখানে শোয়া সাউন্ডে রিপ্লেস হয়েছে। নেক্সট সেন্টেন্স ক্যান ইউ গিভ ইট টু মি। ক্যান ইউ গিভ ইট টু মি। এখানে ক্যানটাকে ওরা খান বলে, খান শোয়া সাউন্ড ইউজ হয়ে গিয়েছে, এখানে ইউ হয়ে যাবে ইয়া। ক্যান ইয়া, ক্যান ইয়া গিভ ইট টু মি, ক্যান ইয়া গিভ ইট টু মি, ক্যান ইয়া গিভ ইট টু মি। টুটা ওরা টু বলে না, সেখানে শোয়া সাউন্ড ইউজ হবে টা। ক্যান ইয়া গিভ ইট টু মি। I had an apple for lunch today. It will be in fluent English, it will be I had an apple for lunch today. I had an apple for lunch today. I had an টা এখানে আন হয়ে যাবে। I had an apple for টা for. I had an apple for lunch today. I had an apple for lunch today. Okay? So I hope you have enjoyed the video. Please do subscribe, like and comment. Goodbye. See you in the next lesson.